আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্রুশ আর উল দিয়ে নেক ওয়ার্মার বা গলা বন্ধনী। শীতের সময় এটা আমরা গলায় পরে থাকি। তা আমি এখানে রেখেছি 4 প্লাই উল, আর 4 প্লাই উলের জন্য একটা 10 নম্বর ক্রুশ, আর রেখেছি একটা ছোট কাঁচি উল কাটার জন্য, ছোট কাঁচি, আর একটা ইঞ্চি ফিতে আছে মাপবার জন্য। তাই এই দিয়েই হয়ে যাবে আজকে আমার সেলাইয়ের কাজ। তবে চলো শুরু করি। প্রথম আমি এখানে 50টার মতো চেন করে নেব। 50টা চেন এই কারণেই করছি, এটা আমি বড়দের জন্য বানাচ্ছি। ছোটদের জন্য বানালে সেটা চেনটা কম করে নিলেই হবে। ছোটদের জন্য বানাতে গেলে 20 থেকে 30-এর মধ্যে চেন নিলেই হবে। তো প্রথমে আমি দেখো এই চেনগুলো বানিয়ে নিচ্ছি। 50টার মতো চেন আমি এখানে বানিয়ে নিচ্ছি। পঞ্চাশটা চেন লম্বায় কতটা হচ্ছে সেটা একটু মেপে দেখাই। 50টা চেন করার পর লম্বাতে এটা হচ্ছে 32 সেন্টিমিটার। এরপর আমি প্রথম কাজটা শুরু করছি। এই প্রথম চেনের মধ্যে ক্রুশটা দিয়ে এখানে প্রথম কাজ আমি শুরু করছি। এখানে এই চেনের একদম প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে কাজটা শুরু হবে, কিন্তু প্রতি সময়েই ঠিক তাই হবে। প্রথম চেনটা বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে কাজ শুরু হবে। দেখে এইভাবে আমি এই সেকেন্ড চেনটা দেখা যাচ্ছে, এই যে এই সেকেন্ড চেন থেকে আমি কাজটা শুরু করছি। এটা হচ্ছে ডবল ক্রোচেট। যারা ক্রুশের কাজ জানো তাদের কাছে সিঙ্গেল ক্রোচেট, ডবল ক্রোচেট এই শব্দগুলো খুব একটা নতুন না। এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে দিয়ে আমি এইভাবে পুরো লাইনটা শেষ করে এই ডবল ক্রোচেটটা করে নেব। দেখো আমি একেবারে চেনের শেষ প্রান্তে এসে গেছি। সে
একই রকমভাবে আমি শেষটাও বুনে নিচ্ছি। এরপর সবার শেষে একটা এক্সট্রা চেন করে নেব। তারপর এই যে বাঁ হাত দিয়ে যে আমি লেসটা ধরে রেখেছি সেটাকে এইভাবে ঘুরিয়ে নেব। তারপর আবার এই প্রথম চেনটা বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে আবার সেই আগের মতো বুনে যাব ডবল ক্রোচেট। প্রথম চেনটা বাদ দিয়ে এই সেকেন্ড চেন থেকে আমি বুনে যাব। এই চেনের কিন্তু এই পিছন দিকের লুপটা দিয়ে তৈরি হবে। পুরো কাজটা কিন্তু এই একই রকমভাবে আমি বুনে নেব। দেখো ঠিক ওই একইভাবে আমার পুরো কাজটা এখানে আমি শেষ করে নিলাম। দেখো আমার বোনা শেষ হয়ে গেছে। এরপর আমি এটা দেখাচ্ছি চওড়াতে কতটা হলো। এটা ডবল করে নিলাম চওড়াটা, তারপর এটাকে ফিতে দিয়ে মেপে দেখছি কতটা চওড়াটা হয়েছে। দেখো দেখতে পাচ্ছ এখানে 32 সেন্টিমিটার হয়েছে, ডবল করে 32 সেন্টিমিটার চওড়া। এটা খুলে দিলে এর ডবল হয়ে যাবে 64 সেন্টিমিটার। তারপর এটাকে ডবল করে দুই ধারটা একসঙ্গে ধরে এই ক্রুশের সাহায্যে সেলাই করে পুরোটা বন্ধ করে দেবো। দেখো কিভাবে আমি বন্ধ করছি। এই পাশ থেকে একটা চেনের জায়গা নিচ্ছি, আর ওই সাইড থেকে একটা চেনের জায়গা নিচ্ছি। তারপর ক্রুশের মুখ দিয়ে সুতোটা টেনে এনে এটাকে সেলাই করে দিচ্ছি। দেখো যারা ক্রুশ দিয়ে সেলাই করতে পারো ঠিক আছে, তাছাড়াও কিন্তু সূচের মাথাতে উল পরিয়েও কিন্তু এইভাবে জুড়িয়ে দেওয়া যায় বা সেলাই করা যায়। যে যেটা সুবিধা বুঝবে সেটাই করে নিতে পারো। ঠিক এইভাবেই আমি বাঁ হাতে যে জায়গাটা ধরা আছে পুরোটাই আমি এইভাবে সেলাই করে মুখটা বন্ধ করে দেবো।
দেখো একটু সেলাই করে আমি দেখাচ্ছি। এইভাবেই সেলাইটা হবে, ওপরের দিকটা হবে উল্টো দিক, এই দিকটা, আর সেলাই হয়ে গেলে উল্টিয়ে দিলে ভেতরটা হবে সোজা দিক। এইভাবেই আমি পুরো বাঁ হাতের যে জায়গাটা দেখাচ্ছি লম্বা করে, সেটা পুরোটাই আমি এইভাবে সেলাই করে বন্ধ করে দেবো। দেখো ডবল করে আমার সেলাই করা হয়ে গেছে। তারপর এইভাবে জিনিসটা হয়েছে। এই ভেতর থেকে এটা ওপর থেকে মাথা দিয়ে গলিয়ে ঘাড় বা গলার মধ্যে বসিয়ে এটাকে ডবল করে নিয়ে পরা যায়। আর তাছাড়াও আরেকভাবে পরা যায়, এই যে দেখা যাচ্ছে ওপর থেকে মাথা দিয়ে দুই কান ঢাকা দিয়ে গলার মধ্যে ডবল করে এভাবেও পরা যায়। নেক ওয়ার্মার অনেকভাবেই পরা যায়, যার যেটা সুবিধা হয় সে সেটাই করতে পারে। তো আজকের আমার এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা, যে ক্রুশ দিয়ে নেক ওয়ার্মার বা গলা বন্ধনী কীভাবে আমি তৈরি করি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আজকে এখানেই শেষ করছি। টাটা।